নমস্কার বন্ধু, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে কোনো পুজো করতে গেলে আমাদের গোত্র প্রয়োজন পড়ে। সনাতন ধর্মে এই গোত্র খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের জেনে নেওয়া উচিত এই গোত্র আসলে কি। আজ এই পর্বে গোত্র নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি দেখুন। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তাহলে চলুন মূল ভিডিওয়ে প্রবেশ করি। আপনার গোত্রের আসল শক্তি জানেন? এটা কুসংস্কার নয়, এটা আপনার আত্মার প্রাচীন কোড। আর আপনি যদি এটা ভুলে যান, আপনি নিজেকেই হারাচ্ছেন। গোত্র আত্মিক ডিএনএ, এটা কোনো উপনাম নয়। এটা বলে আপনি কোন ঋষির মানসিক শক্তির ধারক। আপনি সেই চিন্তা, কম্পন ও চেতনার উত্তরসূরি। রক্তে নয়, জ্ঞানে বাঁধা সম্পর্ক। গোত্র জাতি নয়। গোত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা অন্য জাতিকে বোঝায় না। এটা জাতির আগেই ছিল, জ্ঞানের ভিত্তিতে গঠিত পরিচয়। ঋষিরা তাদের শিষ্যদের গোত্র দিতেন শিক্ষা ও আত্মিক যোগসূত্রের মাধ্যমে। প্রতিটি গোত্র এক ঋষির সঙ্গে যুক্ত। আপনি যদি বশিষ্ঠ গোত্র হন, আপনি রামচন্দ্রের গুরু ঋষির উত্তরসূরি। ভৃগু গোত্র, আপনি সেই ঋষির ধারক যিনি বেদের অংশ রচনা করেছিলেন। মোট 49টি প্রধান গোত্র, প্রত্যেকটি এক এক মহাজ্ঞানী ঋষির উত্তরাধিকার। কেন এক গোত্রে বিয়ে মানা? কারণ গোত্র ছিল এক ধরনের জেনেটিক সুরক্ষা ব্যবস্থা। একই গোত্রে বিবাহ মানে ভাই বোনের মতো জিনের মিশ্রণ, ফলে সন্তান বিকলাঙ্গ বা দুর্বল হতে পারে। আমরা আজ যা জেনেটিক্স বলে জানি, ভারতবর্ষ তা 1000 বছর আগে জানত। গোত্র একটি মানসিক প্রোগ্রামিং। আপনার চিন্তা, অভ্যাস, পছন্দ সব কিছুতে গোত্রের প্রভাব থাকে। ভৌতিক নয়, এটা আপনার চেতনার সূত্র। যুদ্ধপ্রেমী, যোগী, আয়ুর্বেদিক সবই আপনার গোত্রের ঋষির মানসিক ধারা। আগে শিক্ষাও গোত্রভিত্তিক হতো। গুরুকুলে প্রথম প্রশ্ন, তোমার গোত্র কী? কারণ জানলে বোঝা যেত এই ছাত্র কেমন বিদ্যায় পারদর্শী হবে। যেমন অত্রি গোত্র মন্ত্র ও ধ্যান, কাশ্যপ গোত্র চিকিৎসা ও প্রাকৃতিক বিজ্ঞান। ব্রিটিশ আর বলিউড মিলে এটাকে হাস্যকর বানালো। ব্রিটিশরা বলল সুপারস্টিশন বা কুসংস্কার, সিনেমা বলল পুরোহিতের বোরিং প্রশ্ন। আর আমরা নিজেদের ঐতিহ্য ভুলে গেলাম। 100 বছরে 10,000 বছরের বিজ্ঞান আমরা ফেলে দিলাম। আপনি যদি নিজের গোত্র না জানেন, তাহলে আপনি নিজের আত্মিক ম্যাপ হারিয়েছেন। আপনার গোত্র ঠিক সাধনা, ঠিক দিশা, ঠিক বিবাহ, ঠিক আত্মজ্ঞান নির্ণয় করে। আপনার আত্মার জিপিএস যেন নিঃশব্দ হয়ে গেছে। গোত্র উচ্চারণ মানে ঋষিকে আহ্বান। পুজোর সময় পুরোহিত যখন বলেন আমি ভরদ্বাজ গোত্রীয় অমুক, তখন তিনি আপনাকে আপনার সেই ঋষির শক্তির সঙ্গে সংযুক্ত করছেন। এটা রীতি নয়, এটা এক পবিত্র আত্মিক পুনর্জন্ম। এখনই একে জাগান, হারিয়ে যাবার আগেই। বাবা মার কাছে জানুন, দাদু ঠাকুমার কাছ থেকে জেনে নিন, গবেষণা করুন, কিন্তু ভুলে যাবেন না আপনি শুধু আধুনিক যুগের মানুষ নন, আপনি এক ঋষির জ্বালিয়ে যাওয়া জ্যোতির বাহকও। আপনার গোত্র আপনার পাসওয়ার্ড। আপনার ওয়াইফাই পাসওয়ার্ড মনে রাখি আমরা, নেটফ্লিক্স লগ ইন মনে রাখি, কিন্তু নিজের গোত্র ভুলে যাই। একটি শব্দ যা আপনার চেতনা, অভ্যাস, অভিজ্ঞতা, আধ্যাত্মিক শক্তি খুলে দিতে পারে। নারীরা বিয়ের পর গোত্র হারায় না, নারীর গোত্র পিতৃসূত্রে স্থির থাকে। বিয়ের পর বদলায় না, শুধু স্তব্ধ হয়, লুপ্ত নয়। কারণ গোত্র চলে ওয়াই ক্রোমোজোম ধরে, নারী বাহক, পুরুষ বাহক ও ধারক। রাম সীতাও গোত্র মিলিয়ে বিয়ে করেছেন। রাম ইক্ষ্বাকু অংশ বশিষ্ঠ গোত্র, সীতা মিথিলার কন্যা কশ্যপ গোত্র। এটাই সনাতনের সূক্ষ্মতা, আত্মার বৈজ্ঞানিক সুরক্ষা। আপনার গোত্র জানুন, বুঝুন, সম্মান করুন। এটা অতীত নয়, এটাই আপনার আত্মার আসল পরিচয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।